আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি কিছু কথা বলার তৌফিক এনায়েত করলেন। সত্য ঘটনা। আপনাদের সামনে ধারাবাহিকভাবে একটি বর্ণনা করছি, সেটি হলো মূসা নবীর ঘটনা। ছোট্ট মূসা নবীর ঘটনা। আজকে আরেকটি ঘটনা বলবো, সেটি হলো মূসা নবীর ঘটনা শেষের অংশটিকে আমি বলবো আজকে। শেষের অংশটি হলো, প্রথম অংশটি দ্বিতীয় অংশটিতে ছিল, শেষে ছিল মূসা নবী তার মায়ের কোলে ফিরে যেতে পারলেন। তৃতীয় অংশটিতে প্রথম অংশ হবে খুব সুন্দর এবং বিস্ময়কর একটি ঘটনা। শেষ পর্যন্ত শুনুন এবং আপনাদের বন্ধুদেরকে এই ঘটনাগুলো শেয়ার করুন, যাতে তারা কোনো কিছু শিখতে পারে, বুঝতে পারে, জ্ঞান অর্জন করতে পারে সত্য ঘটনার উপর। আমি মনে করব এই ঘটনাগুলো খুবই সুন্দর, মানুষের জন্য শিক্ষামূলক কিছু রয়েছে এখানে, অহংকারকে চূর্ণ করার মতো কিছু রয়েছে এই ঘটনাগুলোতে। সো আমি ধারাবাহিক ঘটনাগুলো আলোচনা করব একের পর এক। আপনারা আমাকে লাইক শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন। আজকে আমি তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ফ্রাউনের প্রাসাদে তখন অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। একটা প্রাসাদ জুড়ে একটা শিশুকে খাওয়ানোর মতো কিছু ছিল না। সেই শিশুটি এখন না খেতে পেরে মারা যাওয়ার উপক্রম হয়ে পড়েছিল। রাজা চিন্তিত হয়ে গেলেন যে আমি একজন প্রতাপশালী বাদশাহ, পুরো পৃথিবী আমি শাসন করছি, কিন্তু এই একটি শিশুকে আমি খাওয়াতে পারছি না। কেন সে খাওয়াতে পারছি না? এই প্রশ্নটি আপনাদের কাছে আমার লাস্টে থাকলো। রাজ্যে যতগুলো সেরা সেরা ধাত্রী ছিল তাদেরকে সকলকে ডাকা হলো। একের পর এক নারী শিশুটিকে কোলে দিচ্ছে, কিন্তু শিশুটির কান্না থামছে না। কেউ আদর করছে, কেউ গাইছে গান, কেউ দুধ পান করানোর চেষ্টা করছে, কোনোই কাজে আসছে না। কারণটা কি জানো? কি একটা কারণ, কি হতে পারে বলেন তো আপনারা? কিন্তু সে ছোট্ট মূসা আলাইহিস সালাম কারো দুধ গ্রহণ করছেন না। কেন গ্রহণ করছেন না জানেন আপনারা? প্রাসাদের সবাই উদ্বিগ্ন হয়ে পড়ল। শিশু ক্ষুধায় কাঁদছে, অথচ কোনো উপায় মিলছে না। শিশুটি ক্ষুধায় কাঁদছে, কিন্তু কোনো উপায়ই মিলছে না। এদিকে দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছেন তার বড় বোন। আল্লাহর নির্দেশে তিনি নিঃশব্দে ঘটনাগুলো পর্যবেক্ষণ করছিলেন। তিনি সাহস করে এগিয়ে এসে বললেন, আমি একটা উপায় বলে দিতে পারি, যা এই কারণে শিশুটি খাবার গ্রহণ করতে পারে। কি উপায়? রাজা তখন জিজ্ঞাসা করলেন যে কি উপায় হতে পারে। তিনি বললেন, আমি এমন এক পরিবারের কথা জানি যারা এই শিশুটির খুব সুন্দরভাবে যত্ন নিতে পারবে। তারা তাকে ভালোবাসা দিয়ে লালন পালন করবে। প্রাসাদের লোকেরা আর কোনো উপায় না দেখে তার কথা সম্মত দেবে। কিছুক্ষণ পর সেই নারীকে ডেকে আনা হলো। তিনি আর কেউ নন। কে হতে পারে বলেন তো আপনারা? তিনি আর কেউ নন, তিনি ছিলেন
এই শিশুর নিজের মা। আল্লাহর কত পরিকল্পনা! আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনার উপর কারো পরিকল্পনা হতে পারে। মায়ের বুক তখন সন্তানের বিচ্ছেদে ভারী, কিন্তু তিনি নিজের সংযত রাখলেন। তিনি নিজেকে কন্ট্রোল করলেন, সংযত রাখলেন, কাউকে বুঝতে দিলেন না এটাই তার সন্তান। তার হৃদয়ে ঝড় তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন। মুহূর্তের মধ্যে অলৌকিক দৃশ্য ঘটে গেল, একটা অলৌকিকতা, বিস্ময় ঘটে গেল। সবাই দেখলো কি হচ্ছে এখানে। যে শিশুটি এতক্ষণ কারো দুধ পান করেনি, সে শান্ত হয়ে নিজের মায়ের দুধ পান করতে শুরু করলো। প্রাসাদে উপস্থিত সবাই স্তম্ভিত, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এটা বিস্ময় দেখে। কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে বেশি কাঁদছিলেন একটি হৃদয়, একজনের মায়ের হৃদয়। এটি ছিল দুঃখে কান্না নয়, এটি ছিল কৃতজ্ঞতা। এই ছোট্ট শিশুটির মা কাঁদছিলেন কেন? কারণ তিনি তার সন্তানকে ফিরে পেয়েছেন। তিনি তো মনে করেছিলেন যে আমার এই সন্তানকে আমি আর ফিরে পাবো না, তারপরে তিনি ফিরে পেয়েছেন। এই জন্য তিনি কৃতজ্ঞতার কামনা হিসেবে আল্লাহকে শুকরিয়া করছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি যে পূর্ণ করেছেন, আল্লাহ যে তার প্রতিশ্রুতি পূর্ণ করেন, যে সন্তান তিনি তার অশ্রুসিক্ত চোখে নদীতে ভাসিয়ে দিলেন, আজ সেই সন্তানকে আবার তার কোলেই ফিরে এসেছে। তবে এবার ভিন্নভাবে। আগে তিনি ভয়ে লুকিয়ে সন্তানকে লালন করতেন, এখন ফিরআউনের প্রাসাদে থেকে এবং তাকে পরিশ্রমিক দিয়ে সন্তানের দুধ পান করানোর দায়িত্ব দেওয়া হলো। মানুষ এর পরিকল্পনা একরকম ছিল, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল এক ভিন্ন। ফিরআউন ভেবেছিল যে আল্লাহর ফয়সালা থামিয়ে দেবে, কিন্তু সে বুঝতে পারেনি। আর যখন কোনো সিদ্ধান্ত নেন, আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা তা পরিবর্তন করতে পারে। সেই ছোট্ট শিশু বড় হয়ে আল্লাহর নবী হলেন। তিনি সত্যের দাওয়াত দিলেন, অত্যাচারীদের মুক্তির বার্তা পৌঁছে দিলেন, আর আল্লাহর হুকুমে ফিরআউনের ও অহংকারী বাহিনীর অবসান ঘটল। যখন চারিদিকে সব দরজা বন্ধ হয়ে গেল, তখন আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয়নি। ঠিক যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা মানুষের পরিকল্পনার বাইরে। কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আল্লাহর উপর সবচেয়ে বড় ভরসা অনুগ্রহের সূচনা হয়ে